আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম সকাল সকাল আমার ঘেরে মাছ দেখার জন্য, যে আমার যে গলদা চিংড়ি আছে। আমার শুরুতে প্রায় 25,000-এর মতো চিংড়ি মাছ ছাড়া আর কি, 3 ধাপে চিংড়ি মাছ ছাড়া টোটাল 25,000। মাশাল্লাহ দেখতে পারতেছেন। আমি দেখার জন্য আসলাম যে মাছগুলোর কী অবস্থা, কেমন গ্রোথ। যেহেতু আমি সবসময় আসা হয় না, আমাদের ঘেরে একজন সহযোগী আছে, উনি বেশি রকম খাবার টাবার দিয়ে থাকেন। তো একটু দেখার জন্য আসলাম খাবার দিয়ে মাছগুলো কেমন অবস্থায় আছে আর কি। যেহেতু আমাদের ঘেরে মাছের পরিমাণটা একটু বেশি, তার জন্য ভাসমান খাবার দিলেও দেখা যায় বেশি রকম যে ফিডটা পানির নিচে চলে যায়, এই জন্য আমি ওইটা যেহেতু দেখা সম্ভব হবে না, এই জন্য কিছু ভাসমান দিলাম। ভাসমান দিলেও মাছগুলো উপরে উঠে আসে, তাহলে দেখা যায় যে কী অবস্থা আছে। দেখতে পাচ্ছেন আমাদের যে বড় সাইজের গলদা, যেগুলো আমি ভাসমান দিছি, ভাসমান দিয়ে আপনাদের সাথে কথা বলতেছি। এর ভিতর মাশাল্লাহ মাছগুলো চলে আসছে আর কি। দেখতে পাচ্ছেন এটা হলো আমার পুরনো গলদা, মানে গতবারে প্রায় 300 পিসের মতো গলদা চিংড়ি ছিল। সেইগুলো ভাসমান দিলেও উপরে উঠে আসে, ওরা উপরে এসে মানে ভাসমানগুলো নিয়ে খায় আর কি। শুধু ওইটা না, আরও আছে মাশাল্লাহ। দেখতে পাচ্ছেন প্রচুর চিংড়ি মাছ আসছে আর কি। ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে কিনা জানি না, তবে মাশাল্লাহ বেশ চিংড়ি মাছ আসছে আর কি। যে পানির নড়া দেখতে পারতেছেন, এগুলো সব চিংড়ি মাছ আর কি। আমি শুধু একটা না, অন্য জায়গায় দিয়ে দেখবো অল্প অল্প করে যে কী অবস্থা। সব জায়গায় কিছু কিছু খাবার দিয়ে যায়, তাহলে চলে আসবে। দেখুন ঘিরে যে পুরাতন চিংড়ি মাছ, সেইগুলো মাশাল্লাহ চলে আসছে আর কি। মাশাল্লাহ এই যে নিচে দেখতে পাচ্ছেন পর্যাপ্ত চিংড়ি মাছ আসছে ইনশাল্লাহ। আইসারা পানিটা ঘোলা করে ফেলায়, সেই জন্য আর ততটা বোঝা যাচ্ছে না, তো বেশ চিংড়ি মাছ আসছে। ভাসমান দিলেও পর্যাপ্ত চিংড়ি মাছ ওঠে আর কি। প্রত্যেকটা ঘাসের ভিতরে আর কি চিংড়ি মাছ। আলহামদুলিল্লাহ মাছের যে কোয়ান্টিটিটা হবে হিসাবে মাছ অনুযায়ী 25,000 মাছ এটুক ঘিরে হইলে আপনার যে কোনো জায়গায় গেলেই মাছ দেখা যাবে, এটাই স্বাভাবিক। তা সেই পরিমাণের মাছও আমি আল্লাহর রহমতে বোঝা যাচ্ছে আর কি। বাকিটা আল্লাহ ভরসা, দেখা যাক লাস্ট পর্যন্ত। আর প্রায় 1 মাস পরে আমরা একটা জাল টান দেবো, দেখি কী মাছ, তাইলে বোঝা যাবে আর কি যে মাছ কী অবস্থায় আছে। মাশাল্লাহ এখন যেটা বুঝলাম, আলহামদুলিল্লাহ মাছের গ্রোথটাও মোটামুটি ভালো, কারণ যেহেতু মাছের পরিমাণ বেশি। আমাদের এটা মিশ্র আপনার সাদা মাছ আছে, বাগদা চিংড়ি আছে, গলদা চিংড়ি আছে, সেই হিসাবে মাশাল্লাহ মাছ ভালোই গ্রোথ আসছে আর কি। আর যখন আমরা জাল টানবো আর কি, তখন তো দেখতেই পারবো মাছের কী অবস্থা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।